নমস্কার বন্ধুরা, আজ চলো একটা সুন্দর জায়গায় নিয়ে যাই। দেখো, গ্রাম্য পথ। এখন বোরো ধানের চাষ হয়েছে, সবুজে সবুজ। আমি পান্ডুয়া থেকে নেমে মহানাদ যাবার টোটো ধরেছি। এবার দেখো, চলো চললাম। যোগী সম্প্রদায়ের নাথ নাথ সম্প্রদায়ের বাবা জটেশ্বর। এই জটেশ্বর যে মন্দির, সেই মন্দিরে প্রথমে নাট মন্দিরের ভিতরে এবার ঢুকছি আমি বাবা জটেশ্বরকে প্রণাম করার জন্যে। যেহেতু এটা জটেশ্বর মন্দির, সেহেতু প্রথমেই তাকে প্রণাম করে তারপর আমি তোমাদের যে জন্যে গেছি সেখানে আমি দেখাচ্ছি। দেখো, বাবা জটেশ্বর। এর বিশাল কাহিনী আছে। বল্লাল সেনের যুগের এই মন্দির, বহু পুরনো। কথিত আছে তারকেশ্বরের মন্দিরের থেকেও নাকি এই বাবা জটেশ্বর পুরানো। তা আমি জানি না, এটা আমার শোনা কথা। যাই হোক, দেখো এবার জল ঢালা চলছে। যারা যারা গেছে প্রথমেই তারা জল ঢালে, আমিও ঢালি। আমিও যখন যাই তখনও আমি ঢালি। আমি বিভিন্ন উৎসবেই যাই। এবার দেখো আমি কেন গেছি। এখানে মা অন্নপূর্ণা পূজা হচ্ছে, আজ কুমারী পুজো হবে, ওই জন্যেই গেছি। বহু লোকের সমাগম হবে, এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। দেখো, এখন পদ্ম ফুল জোগাড় করেছে। যাই হোক, আমার বান্ধবী জয়ন্তী নাথ দেখো মায়ের ভোগ রান্না করছে। বললাম না, এখানে চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি এখানে কেউ কিন্তু অধিকার পায় না। এখানে নাথেরাই সব কিছু করে। ব্রাহ্মণই বলো, ভোগ রান্নাই বলো, জোগাড়ই বলো, সব। যাই হোক, হয়ে গেছে মায়ের ভোগ রান্না। ভোগ বলতে এখানে কিন্তু অন্ন ভোগ দেওয়া হয়েছে, অর্থাৎ ভাত দেয়া হয়। দেখো, ভাত, শুক্তো এবং উচ্ছে ভাজাও আছে। পঞ্চ ভাজা যেটা, তার মধ্যে কিন্তু উচ্ছে ভাজা আছে। এবার দেখো সাজানো হচ্ছে। আমি যেহেতু নাথ, সেহেতু আমার একটা টান তো থাকবেই এই মন্দিরের প্রতি। যাই হোক, আমি বিভিন্ন উৎসবে যাই। এখানে তোমার এই যে অন্নপূর্ণা পূজা হয়, শ্রাবণ মাসের শেষ সোমবার ওখানে খাওয়া দাওয়া বিরাট ব্যবস্থা হয়, শিবরাত্রি হয়। এই সব উৎসবে আমি যাবার চেষ্টা করি। দেখো, এটা সাজানো হচ্ছে সুন্দর করে। মায়ের ভোগ তো একটু সুন্দর করেই সাজানো হবে। দেখো, পটল ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা, ভেন্ডি ভাজা, যাই হোক এরম 5টা ভাজা দেওয়া হয়েছে। আর এই দেখো পায়েস তোলা হচ্ছে। যিনি তুলছেন তিনি হচ্ছে পঞ্চানন নাথ। এ কিন্তু সক্রিয় সদস্য এই জটেশ্বর মন্দিরের। মানে এর অবদান বিশাল। না হলে জটেশ্বর মন্দির কিন্তু অনেক দিন আগে মানে টিম করে জ্বলছিল। তা এরা এসে, বিশেষ করে এই পঞ্চানন নাথ এসে এটাকে আবার পুনর্জাগরিত করেছে বলতে গেলে। কেননা আমার বাবার সময় আমি জানি ছিল মন্দির, সেভাবে প্রচার পায়নি। এ দেখো, এই হচ্ছে মা অন্নপূর্ণা। এটাকে বলা হয় গুপ্ত কাশী। এখানে দেখো মা অন্নপূর্ণা বাবা ভোলানাথকে অন্ন দান করছে। এই দেখো অন্নপূর্ণার মন্দির। এবার দেখো চলে এলাম মূল মন্দিরে। এখানে এবার কুমারী পুজোর আয়োজন হচ্ছে।
এই যে এই ভদ্রলোক যারা ঢুকছেন, এটা মনে হচ্ছে কোনো ভোট তো সামনে, সম্ভবত বিজেপি পার্টির যিনি দাঁড়াচ্ছেন তিনি প্রচার করতে এসেছেন। যাই হোক, বা মায়ের আশীর্বাদ নিতে এসেছেন, সবাই তো চায় জিততে, তাই দেখো আশীর্বাদ নিতে এসেছেন। আমি প্রচুর ভিড় হয়েছে তো, তা ভদ্রলোকের ছবি আমি তুলতে পারলাম না। দেখো কুমারী এখনো এসে পৌঁছয়নি। এই দেখো এবার বলতে বলতেই চলে এলো 6জন কুমারী। মন দিয়ে দেখো, 1 2 3 4, প্রত্যেক বছরে একটি করে বাড়বে, মানে 6 বছর হচ্ছে কুমারী পুজো হচ্ছে। আজ এবারে যেহেতু 6 বছর পূর্ণ হলো, সেহেতু আর একটা কুমারী বাড়লো, অর্থাৎ 6টা কুমারী। এই দেখো 5 জন গেল, এই একটি আসছে। কুমারী পুজো কিন্তু খুব ইন্টারেস্টিং, আমার ভীষণ ভালো লাগে। ওই বাচ্চা বাচ্চা মেয়েগুলো কি সুন্দর বসে থাকবে, তারা আবার হাতটা আশীর্বাদের মতো দিয়ে রাখবে, তার মধ্যে একটা পদ্ম ফুল, কি ভালো! সত্যি মা একদম তাদের মধ্যে ফুটে ওঠেন। দেখো এত ভিড়, এত ভিড়, আমি মানে ছবি তুলতেই পারছিলাম না। যাই হোক, তোলা হলো। প্রচুর লোকের সমাগম হয়। দেখো যিনি পূজারী, যিনি পুজো করছেন, তার নাম হচ্ছে শঙ্কর নাথ। এখানে কিন্তু বললাম কোনো ব্রাহ্মণে, যেটা আমরা জানি না, আমরা ছোটোবেলা থেকেই জানি কুলীন ব্রাহ্মণ, মুখার্জি, ব্যানার্জি, চ্যাটার্জি, এদের উপরে কেউ নেই। কিন্তু দেখো এখানে কিন্তু নাথেরাই সব, ওদের কোনো অ্যালাউ নেই, প্রত্যেকে নাথ। এবং প্রতিটি মেয়ে যারা কুমারী হয়েছে এরাও কিন্তু নাথ। আমি একজন একজন করে তুলতে পারিনি বা নামও জানতে পারিনি, কিন্তু প্রত্যেকেই কিন্তু নাথ, আমি এটা জানি। দেখো কুমারীর আরতি চলছে। এবার চলো খাওয়ার পর্ব। প্রচুর লোকের সমাগম, 1000টা টোকেন দেয়া হয়েছে, কেননা বাইরের লোক এসে খেয়ে চলে যান, ওই জন্যে এবারে 1000টা টোকেন দেয়া হয়েছে। আরও অন্য অনেক মানুষ ঢুকে পড়েছেন। যাই হোক, এখানে আয়োজন হয়েছিল বাসন্তী পোলাও, এঁচোড়, কাশ্মীরি আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি। থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ।